নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানের যুব সমাজ অনেক বেশি কেরিয়ার সচেতন। তাদের দুচোখ ভরা স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই তাদের মনে থাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন। তাদের মনে থাকে কর্মসূত্রে বিদেশে পাড়ি জমানোর এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। তাদের পছন্দের তালিকায় প্রথমের সারিতেই চলে আসে আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, ইউকে বা ইউরোপের বিভিন্ন দেশের নাম। কিন্তু তাদের মধ্যে হয়তো সঠিক তথ্যের অভাব, কোন দেশে কি কি সুবিধা বা কি কি অসুবিধা। তাদের মনে বিভিন্ন দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়, কোন দেশে গেলে তাদের পড়াশোনার সুবিধা বা কোথায় চাকরির সুবিধা বা কোথাও স্থায়ীভাবে বসবাস লাভ করার সুবিধা। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ইউকে এবং অস্ট্রেলিয়া কোন দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে গেলে কি কি সুবিধা বা কি কি অসুবিধা হতে পারে। তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউকে এবং অস্ট্রেলিয়া মানুষের পছন্দের তালিকায় একদম প্রথমের সারিতেই চলে আসে চমকপ্রদ দুই দেশ। তবে দুই দেশেই কিছু সুবিধাও যেমন রয়েছে, কিছু অসুবিধাও তেমন রয়েছে। আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়েই বসবাস স্থাপন করতে গেলে আপনাকে কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে। বেশ কিছু বছর স্ট্রাগল করার পর অবশ্যই একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আপনি দেখতে পাবেন। বর্তমানে আমি যদি ইউকে এবং অস্ট্রেলিয়া দুটি দেশের তুলনামূলক বিচার করতে বসি, তাহলে দুইটি দেশের যেমন কিছু সুবিধাও পাবো তেমন কিছু অসুবিধাও পাবো। ইউকের ওয়েদারকে প্রধানত বলা হয় শীত প্রধান অঞ্চল এবং অস্ট্রেলিয়ার ওয়েদারকে প্রধানত বলা হয় গ্রীষ্মপ্রধান অঞ্চলের ওয়েদার। ইউকে চারটি দেশের সমষ্টি: স্কটল্যান্ড, ইংল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড এবং ওয়েলস। অপরপক্ষে অস্ট্রেলিয়া বিশাল বড় একটি দেশ। কলকাতা থেকে ইউকে যেতে সময় লাগে কম বেশি 15 ঘন্টা, দূরত্ব পড়ে প্রায় 8000 কিলোমিটার। অপরপক্ষে কলকাতা থেকে অস্ট্রেলিয়া যেতে সময় লাগে প্রায় 18 ঘন্টার মতো এবং দূরত্ব পড়ে প্রায় 12,000 কিলোমিটার মতো। ইউকে এবং অস্ট্রেলিয়া দুটি দেশের উচ্চ শিক্ষার তুলনামূলক বিচার করতে গেলে বলা যেতে পারে ইউকের যে উচ্চ শিক্ষা, সেখানকার যে কালচার, সেই কালচার কিন্তু অনেক বেশি রিচ এবং ওল্ড। সেখানে কিন্তু প্রচুর ধরনের ইউনিভার্সিটি রয়েছে এবং আন্তর্জাতিক মানের অনেক ইউনিভার্সিটি রয়েছে। সেখানকার যে কালচারাল পরিবেশ বা সেখানকার আন্তর্জাতিক মানের স্টুডেন্টদের সাথে আপনি যে কন্ট্যাক্ট সৃষ্টি করতে পারবেন বা সেখানকার যে প্রফেসর, সেখানেতে আন্তর্জাতিক মানের পরিবেশ, পাশাপাশি সেখানকার রিসার্চের স্কোপ এবং সেখানকার জব অপরচুনিটি সমস্ত কিছুই কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে অস্ট্রেলিয়ার থেকে বেশি। অস্ট্রেলিয়াতেও যদিও প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, সেখানেতেও অনেক উচ্চশিক্ষার অনেক সুযোগ দেখতে পাওয়া গেছে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত অনুসারে অস্ট্রেলিয়ার তুলনাতে কিন্তু ইউকের উচ্চশিক্ষার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। নেক্সট আসছি কাজের সুযোগ। ইউকে এবং অস্ট্রেলিয়া দুটি দেশের কাজের সুযোগের দিক থেকে বিচার করতে গেলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইউকেতে কাজের সুযোগ অনেকটাই বেশি। ইউকের যে জব মার্কেট সেটা অনেকটা বেশি। অপরপক্ষে ওয়েজ রেটের দিক থেকে যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার ওয়েজ রেট কিন্তু ইউকের তুলনাতে বেশি। ইউকে এবং অস্ট্রেলিয়া দুটি দেশের তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমি কতগুলো প্যারামিটার ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করলাম। তবে সমস্ত কিছুই আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তি বিশেষে এই মতামত কিন্তু অবশ্যই ভিন্ন হতে পারে। তবে সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনাকেই কিন্তু সেখানে গিয়ে আলটিমেটলি থাকতে হবে। নেক্সট আসছি আমাদের বহু প্রতীক্ষিত একটি ক্ষেত্র, সেটি হলো নাগরিকত্ব। 2025 সালে দাঁড়িয়ে সঠিকভাবে বলা যায় না যে কোন দেশে গেলে অতি সহজেই আপনি নাগরিকত্ব পেতে পারবেন, কারণ নাগরিকত্ব নিয়ে বহু দেশই কিন্তু জর্জরিত। বহু দেশে স্থায়ীভাবে নাগরিকত্ব দেয়া বন্ধ হয়ে গেছে বা বহু দেশে অবৈধ অভিবাসী বিতরণের কাজ চলছে বা নাগরিকত্ব নিয়ে কিন্তু বহু দেশেই টানাপোড়েন চলছে। তাই 2025 সালে দাঁড়িয়ে কোন দেশে গেলে খুব সহজে নাগরিকত্ব পাবেন সেটা কিন্তু একদমই বলা চলে না। তবে ইউকে এবং অস্ট্রেলিয়া দুটি দেশের মধ্যে কোন দেশে গেলে নাগরিকত্ব অনেকটা সহজে পেতে পারেন বলতে গেলে আমার ভোট কিন্তু অস্ট্রেলিয়ার দিকে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইউকের তুলনাতে অস্ট্রেলিয়াতে গিয়ে কিন্তু নাগরিকত্ব লাভ করা কিন্তু অনেকটা বেশি সহজ।
আমি এই ভিডিওর মাধ্যমে ইউকে এবং অস্ট্রেলিয়ার একটি তুলনামূলক আলোচনা করলাম। মেইন যে পয়েন্টগুলো আমাদের কোনো দেশে যেতে গেলে সর্বপ্রথমেই লাগে, যেরকম পড়াশোনার পরিবেশ, সেখানকার কালচার, সেখানকার ওয়েদার, সেখানেতে জব মার্কেট, এই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।